হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আজকে আমরা আছি হচ্ছে সোনাহাট ডিগ্রি কলেজ। একটু ঘুরে দেখাও সবাইকে, কত সুন্দর এই কলেজটা। তুমি সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাও বাবা। একটু সামনের দিকে যাও বাবা। হ্যাঁ, একটু সামনের দিকে যাও, গিয়ে পুরো কলেজটা একটু। তো আমরা প্রথমে দেখি যে বাংলাদেশের একটা সুন্দর একটা তো তারপরে হচ্ছে সামনে হচ্ছে একটা ফুলের যেটা আপনারা সবাই দেখেনি। তো আমরা এখন তো বলে দিয়েছি কোথায়। তো এখানটায় আমি একটা লাফের মধ্যে দেখছি কয়েকটা কলম। তা আমি ওয়ান এক্সে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার জুড়ে একটু একটু করে সাইডে যান, তো দেখবেন হচ্ছে এটা। আর যদি এটা পিছনে চলে যান তাহলে দেখবেন হচ্ছে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তো আপনারা এটার পিছনে আসবেন, এটার পিছনে এসে হচ্ছে এইটা দেখবেন। এটা দেখার পর এই রাস্তাটা এদিক গেল, এদিক যা আপনারা করবেন কি, এই গাছটা দেখতেছেন, এই ল্যাম্পটা দেখতেছেন। এই ল্যাম্পের এখানটা হচ্ছে একটা সুন্দরী। তো আপনারা এটা পরে দেখেন যদি আপনারা এখানটায় ঘুরতে আসেন। তো আমরা এখন যাচ্ছি, আগাতে থাকছি। তো আমার বাবা হচ্ছে সামনে। আমার বাবাকে আমি একটু কথা বলতে দিব। বাবা, তোমাকে কেমন লাগছে? হ্যাঁ বাবা, অনেক ভালো লাগছে, তোমাকে ধন্যবাদ ভিডিওটা করছো। তুমি একটু আমাকে দাও, এখন আমি একটু ভিডিওটাতে সবাইকে দেখাই যে এখানে কি কি আছে আর নেই। তো এটা হচ্ছে সোনাহাট ডিগ্রি কলেজ। আমার দেখা মতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দর একটি কলেজ। এটা হচ্ছে কলেজের মাঠ, এবং এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এটা হলো এই কলেজের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটা নাম হচ্ছে শাপলা চত্বর। এই শাপলা চত্বরের পাশেই হচ্ছে মসজিদ, নামাজ পড়ার জন্য মসজিদ, এবং মসজিদের পাশেই আছে হলো অজুখানা বা অজু করার জন্য জায়গা। এপারে হচ্ছে দেখতে পাচ্ছি সাইকেলের গ্যারেজ, এবং এই পাশে আছে হলো লাইব্রেরি। লাইব্রেরির পাশেই এখানে মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর ছিল এবং বাংলাদেশের মানচিত্র, সেটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং এটা কিন্তু একটা একাডেমিক ভবন। একাডেমিক ভবনের পাশেই হচ্ছে টিএসসি, যেখানে আমরা আসলে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তারা জানি যে টিচার স্টুডেন্টদের একটা সেন্টার, শিক্ষক শিক্ষার্থীদের সেন্টার। তার পাশে হচ্ছে কৃত্রিম ঝর্ণা, তার পাশে হচ্ছে হৃদয়ে পুস্তক চত্বর, তার পাশে হচ্ছে স্মৃতিস্তম্ভ, এবং পেছনে হচ্ছে এই সোনাহাট ডিগ্রি কলেজের একাডেমিক ভবন। এবং এই যে অংশটা, এটা হচ্ছে একাডেমিক ভবন। রাইট, আমি একটু ভুল বলে ফেলেছি, আসলে এইটা হচ্ছে প্রশাসনিক ভবন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন। এইটা হচ্ছে একাডেমিক ভবন, আর এটা হচ্ছে এই কলেজে ডিগ্রি কলেজের সুন্দর মাঠ। টোটাল একাডেমিক ভবন হচ্ছে এখানে এই একটা, এবং এই কৃত্রিম ঝর্ণার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটাও একাডেমিক ভবন। এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন, এটাও একাডেমিক ভবন, এটাও একাডেমিক ভবন। ওকে বাবা, তুমি এবার শেষ করো, আমি সবাইকে একটু দেখালাম। এবার তুমি আস্তে করে সবাইকে বাই বাই দিয়ে দাও। বাই বাই। তো আপনারা এখানটা একটা সুন্দর জিনিস দেখতে পারবেন। তো আমরা এখন এটা গেট পর্যন্ত যে এই কলেজটার যিনি প্রিন্সিপাল, উনি হচ্ছেন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বাবুল আক্তার ভাই। এবং বাবুল আক্তার ভাই অত্যন্ত আন্তরিক একজন মানুষ। ওনার আন্তরিকতায় মুগ্ধ হয়ে আমি দ্বিতীয়বারের মতো ভুরুঙ্গামারীর এই কলেজটা আমার পরিবারকে নিয়ে দেখতে আসছি। যদিও এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাট এত সুন্দর করে সাজানো, এটা মনে হয় রেপ্লিকেট করা যেতে পারে, একটা মডেল হিসেবে নেওয়া যেতে পারে। বাংলাদেশের অন্য কোনো প্রান্তে এই মডেলটা ধরেই আমরা কিন্তু কলেজ স্থাপন করতে পারি। থ্যাংক ইউ। তো আমার বাবা ইন্টারফেকশন দিয়ে দিল। তো আপনারা আমি গেট পর্যন্ত যে গেটটা দেখে, তো আমি গেট পর্যন্ত যে গেটটা দেখে আমি এই ভিডিওটা করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ বাবা। আমরা গেটের দিকে যাচ্ছি। এখানে একটা খেলার জন্য একটা দেখতে পাচ্ছি যে মাঠ করা আছে। আর এই গেটের দিকে যত দূরই আমরা যাব
তত দূরই বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন রকম উক্তি দিয়ে পুরো কলেজটি সুন্দর করে সাজানো গোছানো। তো আর বেশি বড় করছি না, শুধু এতটুকুই দেখাই। এটার গেট এবং গেটের পাশে বিভিন্ন মহীয়সী ব্যক্তিদের বিভিন্ন উক্তি আছে এবং এটাই হচ্ছে মেইন রাস্তা বা রোড, যেটা এই কলেজের ভেতরে প্রশাসনিক এবং একাডেমিক ভবন পর্যন্ত গেছে। তো যিনি ভিডিওটা করছেন এবার একটু তাকে দেখাবো, যিনি এতক্ষণ কাভার করেছেন তাকে এবার আমরা একটু দেখাবো। এই হচ্ছে আমাদের সোয়াদ, যিনি ভিডিওটা করেছে। থ্যাংক ইউ সোয়াদ ভিডিওটা করার জন্য। একটু বাই বাই দিয়ে দাও। বাই বাই। বাই বাই।